বই পড়লে যে কত মজার বিষয় জানা যায় তা যারা না পড়ে তাদের বলে বোঝানো সম্ভব নয়। আর এই ধরনের মজার বিষয় আমাদের বাংলার শব্দভাণ্ডারে তো ভুরি ভুরি রয়েছে। যেমন এই শব্দগুলোকে দেখুন, এখানে বেশ কয়েকটা শব্দ রয়েছে, দীননাথ, দীনেন্দ্র আর দীনেশ। এই তিনটে শব্দেই দয় হ্রস্বইকারটা কমন। এই দীননাথ, দীনেন্দ্র এবং দীনেশ এই তিনটে শব্দের অর্থই সূর্য। এই তিনটে শব্দের অর্থই কি? সূর্য। দেখুন এই তিনটে শব্দের মধ্যে কিসে মিল রয়েছে? দয় হ্রস্বইকারে মিল রয়েছে এবং অর্থগত দিক থেকে সম্পূর্ণ মিল রয়েছে। এই তিনটে শব্দের অর্থই সূর্য। এবারে আরও অবাক করে দেওয়ার মতো বিষয় হলো, দেখুন একই শব্দ শুধু হ্রস্বইকারের জায়গায় রয়েছে দীর্ঘইকার। এখানেও দীননাথ, দীনেন্দ্র এবং দীনেশ। তাহলে এই তিনটের অর্থ কি সূর্য হবে? না, এই তিনটের অর্থ সূর্য হবে না। মজাদার বিষয় হলো এই তিনটের অর্থও সম্পূর্ণ এক। এই তিনটে শব্দের অর্থ হলো গরিবের ত্রাতা বা দুঃখীর আশ্রয় বা সহায়। বিষয়টা কিন্তু বেশ মজাদার। দীননাথ, দীনেন্দ্র এবং দীনেশ এই শব্দগুলোতে আমরা যদি দয় হ্রস্বইকার দিই তাহলে তার অর্থ হবে সূর্য। আবার দীননাথ, দীনেন্দ্র এবং দীনেশ এই শব্দগুলোতে আমরা যদি দয় দীর্ঘইকার দিই তার অর্থ হয়ে যাবে গরিবের ত্রাতা। বিষয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।